নোয়াখালীতে বন্যার প্রভাবে সরবরাহ ঘাটতি হওয়ায় বেড়েছে নিত্যপণ্যের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। বন্যার প্রভাবে তো সব জায়গায় আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি কেমন দেখছেন বাজার দরের কি অবস্থা? লিনিয়া নোয়াখালীর বাজার পরিস্থিতির কথা যদি বলতে হয়, আপনাকে একটু শুরুতে তথ্য জানিয়ে রাখতে চাই। নোয়াখালীতে একমাত্র শহরের মধ্যে নোয়াখালী পৌর বাজার হচ্ছে নোয়াখালী শহরের প্রধানতম খুচরো বাজার। তো এই বাজারে বন্যার কারণে প্রচুর বৃষ্টির পানি উঠায়, এখানে এক হাঁটু পরিমাণ বা তার চেয়ে বেশি পানি থাকায় আসলে বাজারে ভিতরে মাছ বাজার বলেন, সবজি বাজার বলেন, তারা বসতে পারছে না। তো এই ক্ষেত্রে তারা যে বাজারের পাশে প্রধান সড়ক, নোয়াখালীর প্রধান সড়কে তারা অবস্থান করে, তারা এখানে বাজার বসিয়েছেন। এই ক্ষেত্রে যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সড়কের পাশে মাছের বাজারে একটি চিত্র আপনি দেখতে পাচ্ছেন। একই সাথে মানুষের প্রচন্ড ভিড় আপনি দেখতে পাচ্ছেন যে সড়কের পাশে বাজার হওয়ায় যে একটি ক্রেতা এবং বিক্রেতা উভয়ের শহরের অর্ধেক দখল, সড়কের অর্ধেক দখল করে একটা যানজটের মতো সৃষ্টি হচ্ছে প্রচন্ড। তবে আজ যদি বাজার পরিস্থিতির কথা বলতে হয় তাহলে আমি জানাবো যে ক্রেতা বিক্রেতা উভয় বলছে যে বিক্রেতা যারা আছে তারা বলছে যে বাজারে পর্যাপ্ত পরিমাণে মাছ সরবরাহ না থাকায়, সবজি সরবরাহ না থাকায় বাজারে দাম বেড়েছে বলে তারা অভিযোগ করেছেন। তাই এ বিষয়ে আমি কথা বলবো একজন মাছ বিক্রেতার সাথে। তার কাছে আমি জানতে চাইবো যে বাজারে যে মাছেরও একটা সংকট রয়েছে বলে ক্রেতারা জানাচ্ছেন, একই সাথে দামও বেশি বলে মনে হচ্ছে। কি বললাম, আমাদের এই যে ফেনীতে মনে করেন যে মুড়ি ফজেটে এগুলা বন্ধ হওয়ার কারণে মাছ আসতেছে না। সড়কের সমস্যার কারণে যানবাহন চলতে সমস্যা হইতেছে, এই কারণে আমাদের মাছ আসতেছে কম। আচ্ছা, তিনি যেমনটি বলছিলেন যে নোয়াখালীর বাইরে থেকে যেসব মাছ আসার কথা, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে, বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের। তো এক্ষেত্রে এই জন্য মাছ আসছে না বলে তারা যে মাছের দাম বাড়তি বলে একটু জানিয়েছেন। তো যে স্থানীয় মাছ যেগুলো আছে এগুলো দিয়ে এই বাজার সংকুলন হচ্ছে না বলে তারা জানিয়েছেন। তো আমি একজন ক্রেতার সাথে কথা বলবো, আমি তার কাছে জানতে চাইবো যে আপনি বাজার পরিস্থিতি কেমন দেখছেন, দাম কেমন দেখছেন? আপনার যে প্রচুর আমার দৃষ্টিকোণ থেকে প্রচুর পরিমাণ মাছ আছে, কিন্তু আগে যে রেট ছিল বন্যা ফানের আগে, এখনো মাছের রেট এখনো কমে নাই। এখন পাশাপাশি মুদি যে বাজারগুলো রয়েছে, পেঁয়াজের দাম বাড়তি রয়েছে, রসুনের দাম বাড়তি রয়েছে, এবং অন্যান্য মালগুলো দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, এখনো কমতেছে না। ধন্যবাদ আপনাকে। তিনি বলছিলেন যে বাজারে মাছের আছে সরবরাহ আছে, কিন্তু তারপর বাজারে বাড়তি মাছের দাম। একই সাথে তিনি মুদি পণ্যের কথা বলেছেন, পেঁয়াজ, রসুন, আদা সহ অন্যান্য চালের দাম বেড়েছে বলে তিনি অভিযোগ করেছেন। তবে আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে যে মুরগির বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে, কিন্তু গরু গোশত বিক্রি হচ্ছে 1100 টাকা, 800 টাকা কেজি দরে। একই সাথে খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। লিনিয়ায় হচ্ছে নোয়াখালী বাজার থেকে আমার কাছে সর্বশেষ। সুজন, ধন্যবাদ আপনাকে।